দাঁড়া ভাই, তোকে একটা কথা বলি। তোর হাতটা দেখি। তুই কি হিন্দু না মুসলমান? মুসলমান। তাহলে বল বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আবার বল সুবহান আল্লাহ। সুবহান আল্লাহ। শুন, তোকে কটা কথা জিজ্ঞাসা করব। সবকিছু কিন্তু সত্য বলবি, কোনোভাবেই মিথ্যার আশ্রয় নিবি নে। আর যদি মিথ্যার আশ্রয় লিস তাহলে কিন্তু আল্লাহর কাছে ধরা থাকবি। তোর বাড়িতে খুব অশান্তি, তোর বউ তোর সাথে সবসময় ক্যাটক্যাট করে, তোর সব কথার উপর দিয়ে তর্ক করে, তোর কোনো কথা মানতে চায় না। কি রে, কথা কি আমি সত্য বলেছি? একেবারেই সত্য কথা বলেছেন, একটুকু ভেজাল নাই। রাগ করলি? না না। তোর মা ভাই বহিনের তোর উপরে খুবই চাহিদা। তুই যতটুকুই পারিস তাদের চাহিদা পূরণ করার চেষ্টা করিস, কিন্তু তুই তাদের কাছে কোনো রকম মন পাস না। কি রে, কথা কি আমি সত্য বলনু না মিথ্যা বলনু? একদম সত্য কথা বলেছেন, আমার কলজার কথা বলেছেন। কি রে, রাগ করলি? না না, আমার মনের কথা বলছেন তো, রাগ করবো কিসের লেগে? আচ্ছা, আবার বল বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আবার বল সুবহান আল্লাহ। সুবহান আল্লাহ। শোন, আমি যা বলবো সবকিছু সত্যই বলবো। এখন বিশ্বাস করা আর না করা সেটা তোর ব্যাপার। আপনি তো মিথ্যার আশপাশ দিয়ে হাঁটছেন না, আমাকে খুব ভালো লাগছে, আপনি বলতে থাকেন। এই যে ধর, তুই তোর শ্বশুর শাশুড়িকে জান পরাণ দিয়ে ভালোবাসিস। তোর শ্বশুর শাশুড়ির বিপদে তুই ঝাঁপে পড়িস, কিন্তু তোর বউ তোর সাথে সব সময় ক্যাটক্যাট করে। তুই নাকি তোর শ্বশুর শাশুড়িলে কিছুই করিস না। কি রে, আমি কি সত্য কথা বলছি? হ্যাঁ হ্যাঁ, একদম সত্য কথা, কোনো রকম ভেজাল নাই। তুই তোর সংসারে লেগে দুই হাত ভরে জান পরাণ দিয়ে কাজ করিস, কিন্তু তোর বউ তোর সাথে সব সময় ক্যাটক্যাট করে, খ্যাটখ্যাট করে, নাই নাই করে, খাই খাই করে, তোকে কোনো রকম শান্তি দেয় না। তুই এত কাজ করিস তারপরেও কিন্তু তোর কুলাই না। বইয়ের অশান্তিতে তুই বাড়িতে থাকতেও পারিস না, বাইরে যায় তোকে সারাদিন কাটাতে হয়। আচ্ছা, তোকে যে আমি এতক্ষণ ধরে যেসব কথাগুলা বলনু, তুই কি কখনো আমাকে বলেছিস? তোর সাথে কি আমার কখনো দেখা হয়েছে? না না না। তাহলে কি আমি সত্য বলনু না মিথ্যা বলনু? সত্য, একদম সত্য। এসব বিষয় নিয়ে তুই সব সময় টেনশন করিস, তোর মাথা সব সময় ঝালাপেলা হয়ে থাকে, তুই কোনোভাবেই শান্তি পাস না। কিরে, সত্য কথা না মিথ্যা কথা? ফুললি সত্য কথা। রাগ করলি? না না। শুন, তোকে আমি এক টুকরা গাছ দিয়ে যাব, তোর এসব অশান্তি একদমই থাকবে না। আমি এটাও জানি, কেউ যদি তোর কাছ থেকে 50 টাকা চায় তো তুই 1000 টাকা দিয়ে দিস। তুই একজন বড় মনের মানুষ, তুই কারো কষ্ট সহ্য করতে পারিস না। কি রে, গাছটা লিবি নে? হ্যাঁ হ্যাঁ, লিব। শুন, গাছের বিনিময়ে আমি কোনো টাকাই লিব না। আমার ছেলে পেলে নিয়ে এক সাঁঝ ভাত খাবো, তার লেগে তুই 200 খান টাকা দিস। কি রে, দিতে পারবি না? হ্যাঁ হ্যাঁ, এই লেন 200 টাকা। শুন, গাছের টুকরাটা নিয়ে যে গোসল করবি, গোসল করে পাক পবিত্র হয়ে মাজায় বানবি। আর যদি উপকার পাস মসজিদ মাদ্রাসায় দান করে দিবি, আমাকে দেওয়া লাগবে না। আচ্ছা, চলে যা, পিছনের দিকে ঘুরে তাকাস নে, না হলে কিন্তু অমঙ্গল হবে।